আজ আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠার রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চিমটি মতো লবণ, আর এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি অল্প। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। তারপর ভালোভাবে নেড়ে এরকম একটা ঠিক মিশ্রণ তৈরি করতে হবে। আজকে চিতই পিঠা বানানোর জন্য আমি ওভেনের ওপর এরকম একটা কড়াই বসিয়ে নিচ্ছি। যদিও এটা ঠিকভাবে বসে না, তারপরেও চিতই পিঠাগুলো কত সুন্দর হয় দেখুন। হালকা একটু তেল ব্রাশ করে লাগিয়ে নিলাম। হাই হিটে কড়াইটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে এখন মিডিয়াম হিটে আমি পিঠেগুলো তৈরি করব। অনেক সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নেব। দেখুন চিতই পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একটু ছোট সাইজের আর পাতলা মতো করে তৈরি করেছি। তবে পিঠাগুলো অনেক সুন্দর, অনেক সফট আর ছিদ্রযুক্ত হয়েছে। আজ আমি ওভেনের ওপর কড়াই দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখালাম। এরকমই আরও নতুন উপায়ে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে।